হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো এটা একটা খুব স্পেশাল একটা পারফিউম। 80s যাদের জন্ম হয়েছে তারা এটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। চুল কাটতে নাপিতের দোকানে গেলে আফটার শেভ এবং শেভিং লোশনের মিক্সড একটা যে স্মেল পাওয়া যেত, সেরকম একটা স্মেল এই পারফিউমে আপনি পাবেন। ড্রাকা নোয়ার বাই গি লা রোশ 1982-তে রিলিজ হওয়া একটা পারফিউম। তবে আমার কাছে যে পারফিউমটা আছে এটা অবশ্যই 1982 পারফিউমটা না। এখন যে রিফর্মুলেটেড ভার্সন, সেই পারফিউমটা এখন আমার কাছে আছে। এটা স্মেল থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে পুরোনো দিনে আপনার বাবা মামা চাচা বা বড়রা যেই পারফিউম, যেই ধরনের পারফিউম ইউজ করতো, একদম সিমিলার টাইপের, খুবই পুরানো এবং ক্লাসিক্যাল একটা পারফিউম। একটু ফ্রেশ, একটু স্পাইসি, একটু আফটার শেভি একটা স্মেল এবং ভাইব আপনি পাবেন এই পারফিউম থেকে। এটা লংজিভিটি এবং পারফরমেন্স নিয়ে যদি বলতে চাই, যেহেতু এটা রিফর্মুলেটেড ভার্সন, অনেকেই এটা নিয়ে কমপ্লেন করে থাকে যে এটার পারফরমেন্স বর্তমানে আগের মতো অত ভালো না। আমি ইউজ করে সেরকমই ফিল করেছি। 4-4.5 ঘন্টার মতো, এবং প্রজেকশন 1 আওয়ারের মতো এটা ভালোভাবে প্রজেক্ট করে, তারপরে স্কিন সেন্ট হয়ে যায়। বর্তমানে এটার দাম আছে অ্যারাউন্ড 3 থেকে 3.5 হাজার টাকার মধ্যে। সো প্রাইস পয়েন্ট বিবেচনা করলে এটা খুব একটা খারাপ চয়েস হবে না আপনার জন্য। সকালে একবার স্প্রে করার পরে মিড ডে বা আফটারনুনে গিয়ে আপনি আরেকবার স্প্রে করতে পারেন। বটল ডিজাইন দেখলে এটা ক্লাসিক্যাল ভাইবটা টের পাওয়া যায়। ক্যাপটা একটু ফ্লিমজি টাইপের। এই নোটসগুলো চেক করলে আমরা পাবো টপ নোটসে ল্যাভেন্ডার, লেমন, বার্গামট; মিডল নোটসে সিনামন, কোরিয়ান্ডার, জ্যাসমিন; বেজ নোটস অকমস, ভেটিভার, স্যান্ডালউড এবং লেদার। যারা একটু নস্টালজিয়ায় ভুগতে চান বা একটু ক্লাসিক্যাল জিনিস ইউজ করতে চান, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ড্রাকা নোয়ার বাই গি লা রোশ।